নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। আজ রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় গত 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, সংস্কারের কোনো বিকল্প নেই, বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব। আজ রাজধানীর সিরিডা মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি এই কথা বলেন। জাতীয় ঐকমত্যের প্রশ্নে সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন মৌখিক সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়লেও পঞ্চগড়ে আজ তাপমাত্রা কিছুটা কমেছে। এ জেলায় 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে শীতের কারণে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন চিকিৎসকরা। এছাড়াও গরিব, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে উপজেলা ও জেলা প্রশাসন। রাজনীতির সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানায় 4 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 8 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দেন। গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খান। আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রামাদোতে 10 জন আরোহী নিয়ে ছোট আকারের একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। গ্রামাদো শহরটি রিও গ্রান্দে দো সুল রাজ্যে অবস্থিত। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রাজ্যের বেসামরিক পুলিশের স্বরাষ্ট্র বিভাগের পরিচালক ক্লেভার দো সান্তোস লিমার বরাত দিয়ে রয়টার্স বলেছেন, নাগরিক সুরক্ষা সংস্থার পক্ষ থেকে 9 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিমানের কোনো আরোহী জীবিত নেই। তথ্য প্রযুক্তির সংবাদ। নতুন বছরের আনন্দঘন মুহূর্ত উদযাপনের জন্য স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য 3টি বিশেষ সুবিধা চালু করেছে মেটার অঙ্গ প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। তবে এই সুবিধাগুলো মাত্র 15 দিনের জন্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, ব্যবহারকারীরা 20 ডিসেম্বর থেকে আগামী 3 জানুয়ারি পর্যন্ত এই ফিচারগুলো উপভোগ করতে পারবেন। সুবিধাগুলোর মধ্যে থাকছে নতুন স্টিকার প্যাক, NOIE কলিং ইফেক্টস ও অ্যানিমেটেড রিঅ্যাকশনস। খেলার সংবাদ। প্রথমার্ধেই 3 গোল করা লিভারপুল বিরতির পর জালে বল পাঠায় আরও 3 বার। শেষ দিকে টটেনহাম হটস্পার অল্প সময়ের ব্যবধানে 2টি গোল করলেও তা ম্যাচের ফলে কোনো নাটকীয়তা আনতে পারেনি। প্রতিপক্ষকে ঘুরিয়েই লিগ টেবিলে অবস্থান সুসংহত করল আর্নে স্লটের দল। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচটি 6-3 গোলে জিতেছে লিভারপুল। বিজয়ীদের পক্ষে 2টি করে গোল করেন লুইস দিয়াস ও মোহাম্মদ সালাহ। একবার করে জালে বল পাঠান আলেক্সিস মার্ক আলেস্তের ও ডোমিনিক সোবোসলাই। সংস্কৃতি বিনোদন। দেশের জনপ্রিয় মডেল হিসেবে স্বীকৃত সাদিয়া ইসলাম মৌ বিশেষ দিবস বা আয়োজনে নাটক, টেলিছবিতে অভিনয় করতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় অনেকদিন পর কাজ করলেন বিটিভির একটি নাটকে। আগামী 25 ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের হীরক জয়ন্তী উপলক্ষে নির্মিত এই নাটকের নাম সোনার সিন্দুক। মৌ অভিনীত নাটকটি প্রচার হবে 25 ডিসেম্বর বুধবার রাত 9টা 5 মিনিটে। আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস, আর মৌ নাটকটিতে অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক, শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।